Hello everyone, welcome to my Hello everyone, welcome to my class. আজকে আমরা আলোচনা করব ইকোনমিক্স নিয়ে। চলো ইকোনমিক্স কি এটা দিয়ে শুরু করা যাক। Firstly, economics is the social science that studies how individual, business, government and societies allocate scarce resources to satisfy their needs and wants. It involves analyzing production, distribution, and consumption of goods and service, as well as understanding decision making under conditions of scarcity. অর্থনীতি হলো সামাজিক বিজ্ঞান যা অধ্যয়ন করে যে কিভাবে ব্যক্তি, সমাজ, ব্যবসা, সরকার তাদের চাহিদা এবং চাহিদা মেটানোর জন্য দুষ্প্রাপ্য সম্পদ বরাদ্দ করে। এটি পণ্য ও পরিষেবাগুলির উৎপাদন, বিতরণ, ব্যবহার, বিশ্লেষণের পাশাপাশি অভাবের পরিস্থিতিতে সিদ্ধান্ত নেয়ার বিষয়টি বোঝার সাথে জড়িত। চলো এবার আমরা শুরু করি। হোয়াট ইজ ম্যাক্রোইকোনমিক্স? Macroeconomics is the branch of economics that studies the behavior, performance, and structure of an economy as a whole. সামগ্রিক অর্থনীতি হলো অর্থনীতির শাখা যা সামগ্রিকভাবে একটি অর্থনীতির আচরণ, কর্মক্ষমতা এবং কাঠামোকে অধ্যয়ন করে। চলো আমরা এই সামগ্রিক অর্থনীতির উপর ফোকাস করি। It focuses on aggregate sources economic growth. It increase in the production of goods and service in an economy over time. প্রথমটা হলো ইকোনমিক গ্রোথ। ইকোনমিক গ্রোথ মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি বলতে আমরা কি বুঝতেছি এখানে? সময়ের সাথে সাথে একটি অর্থনীতিতে পণ্য এবং পরিষেবার উৎপাদন বৃদ্ধিকেই বুঝতেছি। ওকে, এন্ড দেন আমরা আরেকটা দেখতেছি ইনফ্লেশন, the rate at which the general level of prices of goods and service rises, reducing purchasing power. ইনফ্লেশন মানে কি? ইনফ্লেশন মানে হলো আমাদের মুদ্রাস্ফীতিকেই বোঝায়। মুদ্রাস্ফীতি বলতে আমরা কি বুঝি? যে হারে পণ্য এবং পরিষেবার সাধারণ স্তরের মূল্য বৃদ্ধি পায়, ক্রয় ক্ষমতা হ্রাস পায়, সাধারণত মুদ্রাস্ফীতি হয়। ধরো এই বছর পণ্য একটা দাম বৃদ্ধি পেল, আগামী বছর ওই পণ্যের দাম আবার বৃদ্ধি পেল, এর পরের বছর আবার বৃদ্ধি পেল, এর পরের বছর আবার বৃদ্ধি পেল। এটা যদি শুধু ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেতে থাকে তাহলে তাকে আমরা ইনফ্লেশন বলবো। যদি আজকে বৃদ্ধি পেয়েছে এই পণ্যের দাম, কালকে আবার হ্রাস পেয়েছে, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেল যে এই পণ্যের দাম আবার বৃদ্ধি পেয়েছে, আবার হ্রাস পেয়েছে, একবার বৃদ্ধি পাচ্ছে, একবার হ্রাস পাচ্ছে, একবার বৃদ্ধি পাচ্ছে, একবার হ্রাস পাচ্ছে, এরকম হলে এটাকে আমরা ইনফ্লেশন বলবো না। তারপর আসি আনএমপ্লয়মেন্ট, দ্য প্রপোর্শন অফ দ্য লেবার ফোর্স দ্যাট ইটস জবলেস বাট অ্যাক্টিভলি সিকিং ওয়ার্ক। আনএমপ্লয়মেন্ট মানে কি? আনএমপ্লয়মেন্ট মানে হলো আমরা বেকারত্বকেই বুঝি সাধারণত। শ্রমশক্তির অনুপাত বা যা বেকার কিন্তু সক্রিয়ভাবে কাজ করছে তাদেরকে আমরা আনএমপ্লয়মেন্ট বলি। এরপর